বন্ধুরা, ভারতের আজকে টি-20 টিম ঘোষণা হবে, আর তার আগের দিন মানে কালকে সঞ্জু ভাই টি-20 ম্যাচে একেবারে চান্সের ড্যান্স মেরে দিল। হ্যাঁ বন্ধুরা, আহমেদাবাদে ভারত তাদের পঞ্চম টি-20 ম্যাচ জিতে 3-1 দক্ষিণ আফ্রিকার সাথে এই সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। অনেক সংঘর্ষের পরে সঞ্জু ভাই টি-20তে ওপেন করতে নেমেছিল কাল, আর সে নেমেই পুরো তার জলবা দেখায়। চতুর্থ বলে তো সে একদম সোজা একটা বড় 6 মারে। সে এত দ্রুত পেটাচ্ছিল যে তার খেলা দেখে কমেন্টেটররাও পর্যন্ত বলে ওঠে সেই ওপেন করার যোগ্য টি-20তে ভারতের হয়ে। সঞ্জুর মারা একটি বল কাল আম্পায়ারের পায়ে গিয়ে এত জোরে লাগে যে আম্পায়ার তো আধা ঘন্টা পা ধরে মাঠেই শুয়েছিল। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়ার খেলা দেখে কাল সবাই মজা পেয়েছে। লোকে বলে হার্দিক পান্ডিয়ার নাকি অ্যাটিটিউড প্রবলেম আছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই তার মধ্যে অ্যাটিটিউড প্রয়োজনের থেকে একটু কমই আছে। হার্দিক পান্ডিয়া যে কোয়ালিটির খেলোয়াড় সেই হিসেবে তার মধ্যে অ্যাটিটিউড একটু কমই আছে। আমার মধ্যে যদি এরকম ট্যালেন্ট থাকতো, আর আমি যদি জানতাম যে পুরো 150 কোটির মধ্যে আমার মতো খেলোয়াড় আর কেউ নেই, তাহলে তো আমি রাস্তা দিয়ে চলার সময় সবাইকে থাবড়ে বেড়াতাম। কিন্তু হার্দিক ভাইয়ের মধ্যে এরকম কোনো অ্যাটিটিউড নেই। হার্দিক পান্ডিয়া একজন সজ্জন ব্যক্তি, সে মানুষকে নয় বলকে থাপড়ে মাঠ থেকে বাউন্ডারির বাইরে পাঠায়। এক সময় তো আমার মনে হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া মনে হয় যুবরাজ সিং এর 12 বলে 50 রানের হাফ সেঞ্চুরি রেকর্ড ভেঙেই ফেলবে, কিন্তু মাঝখানে 2-3 বল মিস হওয়ার কারণে সে 16 বলে নিজের হাফ সেঞ্চুরি করে, যার ফলে ভারত 332 রানের টার্গেট দেয় 20 ওভারে দক্ষিণ আফ্রিকাকে, এবং জবাবে দক্ষিণ আফ্রিকার এই রান করতে হাগা বেরিয়ে যায়, যার ফলে দক্ষিণ আফ্রিকা 30 রানে তাদের শেষ টি-20 ম্যাচটাও হারলো।